প্রিয় দর্শক, দুপুরবেলা একটি শঙ্কার কথা নিয়ে লাইভ করেছিলাম বেড়িবাঁধ বিষয়ে। তো এখন ঘূর্ণিঝড় রোমালের আঘাতে আসলে সেটি সত্যি হতে চলেছে, যেটি সত্যি না হলেই আমাদের জন্য মঙ্গলজনক হবে বলে বিশ্বাস করি। সুপ্রিয় দর্শক, লক্ষ্মীপুরের রামগতি উপজেলা 2015 সালে রামগতি বাজারের যে 1 কিলোমিটার বেড়িবাঁধটি হয়েছিল, সেটি এখন রোমালের আঘাতে মেঘনার তীব্র ঢেউয়ে সেটি এখন ভাঙনের কবলে অনেকটাই। আপনারা জানেন, ইতিপূর্বে আমরা আপনাদেরকে জানিয়েছি যে এই 1 কিলোমিটার বেড়িবাঁধের বেশ কয়েকটি পয়েন্টে ধস নেমেছিল। সেই ধসের কাজও শুরু করেছিল পানি উন্নয়ন বোর্ড, যদিও কাজটার মান নিয়ে প্রশ্ন আছে। তো গত কয়েকদিন যাবৎ যে ঘূর্ণিঝড় রেমালের আঘাত হানার কথা রয়েছে, এই শঙ্কার মধ্যেই কাজটি শুরু করায় এখন এই তীব্র জোয়ারে এবং পানির ঢেউর আঘাতে ভেস্তে যেতে বসেছে বেড়িবাঁধের মাটি, বালি এবং কণা। কারণ আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে এই বেড়িবাঁধের ধসে যাওয়া অংশের ব্লকগুলো উঠিয়ে উন্নত রেখে এখানে ভরাটার কাজ চলছিল নিম্নমানের খোয়া এবং সিমেন্টের রিইউজ ব্যাগ দ্বারা। তো সেটি এখন আসলে সম্পূর্ণ না হওয়ায় এরই মধ্যে আঘাত হেনেছে ঘূর্ণিঝড়। এই জোয়ারের তীব্রতার কারণে এখন এই ব্লকবাঁধের ভেতরের যেই মাটি বেড়ির, যেই মাটির মূল বেড়ির, সেটি এখন আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে জোয়ারের তীব্রতায়। তো এটি যদি এই ঘূর্ণিঝড় রেমাল যদি আরও 2-1 দিন স্থায়ী হয় বা এটা চলতে থাকে, তাহলে এই বাঁধটির ভবিষ্যৎ নিয়ে আসলে আমরা শঙ্কিত। যে একটু ছিদ্রর কারণেই যেমন একটা বিশাল জাহাজ ডুবে যেতে পারে, ঠিক এই 5টি পয়েন্টেই ধসের যে বর্তমান কাজটি অসম্পূর্ণ হওয়ায় যে ঢেউ তীব্রতা, এটি পুরো বাঁধটিকে এখন ভবিষ্যতের শঙ্কায় ফেলে দিয়েছে। দর্শক, আপনারা জানেন এই বাঁধটির কারণে রামগতি বাজার, রামগতি মাছঘাট, নৌ পুলিশ ফাঁড়ি, জেলা পরিষদের ডাক বাংলো, রামগতি আসিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং রাব্বানিয়া ফাজিল মাদ্রাসা সহ রামগতি বাজারের বিস্তীর্ণ এলাকা এই বাঁধটির কারণেই টিকে আছে। তো এখন এই 5টি পয়েন্টে ধসের যে কাজটি, সংস্কার কাজটি চলমান, সেটি এখন যথাসময়ে সম্পন্ন না হওয়ায় এবং ঘূর্ণিঝড় রেমালের আঘাতের কারণে এটি এখন শঙ্কায় ফেলে দিয়েছে। তো আসলে দুপুরে একটি লাইভ করেছিলাম, এই জোয়ার যদি আরও তীব্র হয়, ঢেউ যদি আরও তীব্র হয়, এটি ধসে পড়তে পারে যে কোনো সময়। তো বিকাল নাগাদ আসলে আমাদের কথাই সত্যি হয়েছে যে জোয়ার আরও বেড়েছে এবং ঢেউয়ের তীব্রতাও আরও বেড়েছে। ইতিমধ্যে বাঁধের যে কাজটি চলমান, সেই কাজ থেকে ব্লকবাঁধ সরানো অবস্থায় থাকার কারণেই এখন এটি জোয়ারের পানিতে আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। তো আসলে এভাবে 2-3 দিন যদি স্থায়ী থাকে, তাহলে বেড়িবাঁধের সংখ্যা নিয়ে, ভবিষ্যৎ নিয়ে আমরা শঙ্কিত। পানি উন্নয়ন বোর্ড আমরা চাইব জরুরি ভিত্তিতে যেন এই বিষয়টা দেখভাল করেন, যেন অন্তত আপৎকালীন সময়ের জন্য হলেও এই কাজটি দ্রুত শেষ করেন, যেন বেড়িবাঁধটি এই রোমালের আঘাতে যেন ক্ষতিগ্রস্ত না হয়। কারণ এই বাঁধেই টিকে আছে আমাদের রামগতি বাজারের ভবিষ্যৎ এবং আমাদের এই বিস্তীর্ণ এলাকা। আশা করি পানি উন্নয়ন বোর্ড বিষয়টা দেখবেন। বর্তমান সংসদ সদস্যের প্রতি অনুরোধ, তিনি যেন বিষয়টি খুব গুরুত্বপূর্ণ দৃষ্টি দিয়ে দেখেন। আল্লাহ হাফেজ।